আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে একটি অন্যরকম ভিডিও নিয়ে। আজ তৈরি করে দেখাবো অথেন্টিক সয়া সস রেসিপি। আপনারা হয়তো ভাবছেন সয়া সস বাসায় তৈরি করা যায়। হ্যাঁ, আমি এখন আপনাদের খুব কম উপকরণে এবং বাসায় যেসব অল্প কিছু উপকরণ থাকে সেসব দিয়েই আপনাদের এই সয়া সসটি তৈরি করে দেখাবো। আর বিশ্বাস করেন, এই সয়া সসটি বানানোর পর আমি আর কখনোই বাইরে থেকে এই প্রিজারভেটিভ দেওয়া সয়া সসগুলো আর কখনোই কিনে আনি না। বাসায় যখনই আমি কখনো চাইনিজ আইটেম রেসিপি তৈরি করি, তখনই আমি তার আগের দিন এই সয়া সসটি তৈরি করে রাখি। আর এই সসটি বানানোর পর আপনারা কিভাবে সংরক্ষণ করবেন সেই টিপস আমি আপনাদের এই ভিডিওর মাঝখানে দিয়ে দিব। চলুন আর দেরি না করে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। ফার্স্টে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিব 1/4 কাপ চিনি। এই সময় চুলার আঁচটি একদম লোতে থাকবে, কোনো মতেই চুলার আঁচ বাড়ানো যাবে না। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন চিনিটি গলতে শুরু করেছে। এই তো প্রায় অনেকখানি চিনি গলে গেছে। আশেপাশের যে চিনিগুলো ছিল সেগুলো নিয়ে আমি মাঝখানে দিয়ে দিব, যাতে সম্পূর্ণ চিনি একদম গলে যায়। তবে এখানে কিন্তু আমি প্রথমেই কোনো পানি অ্যাড করব না। চিনি যখন গলতে শুরু করবে তখন অটোমেটিক্যালি ভেতর থেকে পানি বের হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন চিনির কালার কিন্তু পরিবর্তন হচ্ছে। সাধারণত আমরা ক্যারামেল যেভাবে তৈরি করে থাকি সেভাবেই আমি এটি তৈরি করব। সয়া সস তৈরির জন্য কালারটা আরও ডার্ক করে ফেলব। তবে খেয়াল রাখতে হবে চিনি যাতে পুড়ে না যায়। চিনি যদি পুড়ে যায় তাহলে কিন্তু আমাদের সয়া সসটি একদম নষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ক্যারামেলের কালার কিন্তু অনেকটা ডার্ক হয়ে গেছে। তাই এই পর্যায়ে দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা 1/2 কাপ পানি। পানি দেওয়ার ফলে ক্যারামেলটি কিন্তু একটু জমাট বেঁধে যাবে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। পরবর্তীতে কিন্তু চুলার তাপে ক্যারামেলটি আবার গলে যাবে। এই সময় অনবরত নাড়তে হবে। ভালোভাবে নেড়েচেড়ে ক্যারামেলটি পানির সাথে মিশিয়ে নেওয়ার পর এর ভিতর দিয়ে দিব 1/2 চা চামচ চিনি। এবার দিয়ে দিব 1/4 চা চামচ লবণ, সাথে দিয়ে দিব 1/2 চা চামচ টেস্টিং সল্ট। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার। এবার ভালোভাবে বলক আসলেই নেড়ে দিব সবগুলো উপকরণ যাতে ক্যারামেলের সাথে ভালোভাবে মিশে যায়। দেখতে পাচ্ছেন আমার ডার্ক সয়া সসটি তৈরি হয়ে গেছে। এর ঘনত্বটাও কিন্তু একদম কিনে আনা সয়া সসের মতোই। চেষ্টা করেছি সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করার পর এরকম একটি এয়ারটাইট বোতলের ভিতর আপনারা সংরক্ষণ করতে পারবেন প্রায় 1 বছরের মতো। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। আল্লাহ হাফেজ।